নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? রাহুল সিনেমা ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো নতুন বাংলা ওয়েব সিরিজ বিভীষণ নিয়ে। এক রহস্যঘন মনস্তাত্ত্বিক থ্রিলার যা আপনাকে একটানে শেষ না করা পর্যন্ত ছেড়ে যেতে দেবে না। যদি আপনি পাতাল লোক, অসুর, শব্দজব্দ টাইপ ডার্ক থ্রিলার পছন্দ করেন তাহলে এই রিভিউ মিস করবেন না। এই গল্পের পটভূমি বীরভূম জেলার এক কাল্পনিক শহর বালাগড়কে কেন্দ্র করে, যেখানকার সাব ইন্সপেক্টর বিধান সেন হঠাৎ জড়িয়ে পড়ে তিনটি রহস্যজনক কেসে। এক অদ্ভুত কাটামাথার মামলা, একটি চুরি এবং একটি রহস্যময় মৃত্যু। কিন্তু এগুলো শুধু অপরাধ নয়, এগুলোর মধ্যে লুকিয়ে আছে তার ব্যক্তিগত অতীতের অন্ধকারের অধ্যায়। গল্প যত এগোয় তত খোলে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, শৈশবের ট্রমা আর এক অজানা আতঙ্ক। অভিনয়ে সোহম মজুমদার বিধান সেন হিসেবে তার অভিনয় এক কথায় অসাধারণ। চোখের অভিব্যক্তি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর ক্লান্ত মনোভঙ্গি সব কিছুই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। নেত্রী দেবচন্দ্রিমা সিনহা রয়, তার চরিত্র রহস্যময়। প্রথম দিকে খুব সাধারণ মনে হলেও পরের দিকে টুইস্টে তিনি সিরিজের গুরুত্বপূর্ণ চালক হয়ে ওঠেন। সহ অভিনেতাদের মধ্যে অমিত সাহা এবং প্রদীপ ধার প্রত্যেকেই তাদের জায়গায় যথাযথ। পরিচালনা করেছেন রাজাচন্দ্র, যিনি এই থ্রিলের গতিপথ ও থিমকে স্থির রেখেছেন। গল্পটিকে বেশিরভাগ সময়ই নিয়ন্ত্রণে রেখেছেন, ধীরে ধীরে ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে চলেছে। স্ক্রিপ্ট লিখেছেন প্রীতম এ ঘোষ, যিনি প্রতিটি পর্বে ছোট ছোট ক্লু রেখে দর্শকদের মাথা খাটাতে বাধ্য করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন রথজিৎ ভট্টাচার্য, যা গল্পের মুড তৈরি করতে দুর্দান্ত কাজ করেছে। এমন একটি থ্রিলার যা ধৈর্য নিয়ে দেখলে শেষে পুরস্কারের যোগ্য। এটি শুধুমাত্র একটি অপরাধের গল্প নয়, বরং এক ব্যক্তির মানসিক সংকটের আয়না। যারা সিরিয়াস ক্রাইম ড্রামা এবং চরিত্রভিত্তিক থ্রিলার দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একেবারে উপযুক্ত। রেটিংয়ের দিক থেকে এই ওয়েব সিরিজ 5-এর। আপনারা কি ভাবছেন বিভীষণ ওয়েব সিরিজটি দেখার পর? আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আরও সিনেমার রিভিউ ও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো সিনেমা দেখুন।